আজকে আপনাদের সাথে জাপানিদের গ্লাস স্কিনের রহস্য ফাঁস করব। কারণ জাপানিরা কিভাবে তাদের এই গ্লাস স্কিন ধরে রাখে এবং কিভাবে তৈরি করে। তো চলুন দেখে নিই কীভাবে তারা তাদের স্কিনটাকে যত্ন নেয় এবং কিভাবে কোন ক্রিম ব্যবহার করে। তো দেখতে পাচ্ছেন আমি এখানে কিন্তু চাউল নিয়ে নিয়েছি, আর চাউলটা আমি 2-3 ঘন্টা আগে ভিজিয়ে রাখছি। আপনারাও অবশ্যই 2-3 ঘন্টা ভিজিয়ে রাখবেন, তাহলে ব্লেন্ডারে ব্লেন্ড করতে খুবই ভালো হবে। তো আমি ধুয়ে এখানে ভিজিয়ে রাখবো 2 থেকে 3 ঘন্টা। আরও একটি কথা বলে নিই, ভিজিয়ে রাখতে রাখতে আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার দেওয়া নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পান। আর বন্ধুদের সাথে শেয়ার করে তাদের দেখার সুযোগ করে দেবেন। তো আমি দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু 2-3 ঘন্টা ভিজিয়ে রাখার পরে আমি ব্লেন্ডারে ঢেলে নিয়েছি। আমি একটু জাস্ট আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখেন আমার কিন্তু আমি এই পানি শুদ্ধ নিয়েছি, অর্থাৎ পানি আপনার যে পানিটা ছিল সে পানিটা সহ নিয়েছি। আর পানিটা সহ আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবো, যাতে আমার খুব ভালো হয়। আর এর সাথে দিয়ে দেবো আমি 3 থেকে 4টা বা 5-6টা কাঠবাদাম। কাঠবাদাম আপনারা সিলে পরিষ্কার করে নেবেন। আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। দেখেন এখানে 3-4টা কাঠবাদাম দিয়ে নেবেন। কাঠবাদাম আপনাদের স্কিনকে এই স্কিনে কিন্তু যে কোনো স্কিনে আপনারা এই কাঠবাদাম ব্যবহার করতে পারেন, সেটা অয়েলি হোক বা ড্রাই হোক, সব রকম স্কিনে। তো আমি সিলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। আমি কিন্তু এটা সিলে দিয়েছি, কাঠবাদামটা সিলে দিয়েছি, তাই আমি আপনাদের আর শিলাটা দেখালাম না, কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমার কাঠবাদাম আর চাউলের গুঁড়ি আমি কিন্তু একটা দুধের মতন তৈরি হয়েছে। দাঁড়ান আমি একটু দেখিয়ে দিই। দেখেন, আচ্ছা সবথেকে ভালো হবে আমি যদি কিনা আপনাদের শিখে তারপরে দেখাই, তাহলে সেটাই বেটার হবে। তো দেখতে পাচ্ছেন আমি একটা বাটি নিয়ে নিয়েছি, আর এটা আমি একটা ছাঁকনার সাহায্যে আমি সেঁকে দুধটা মূলত কথা আমি বের করে নিয়েছি। দেখেন এখানে একটা দুধের মতন তৈরি হয়েছে। এই দুধের মতন এটার সাথে আমি কিন্তু আরও একটি উপাদান মেশাবো। তবে আরও একটা কথা আপনাদের বলে রাখি, যে আপনারা কিন্তু যেটা শুকনা গুঁড়ি, যেটা অনেকের কাছে শুকনা গুঁড়ি থাকতে পারে, সেটা নেবেন না, এটা ইনস্ট্যান্ট বানিয়ে নেবেন। আর আমি হাফ চামচ মতো নিয়ে নিলাম এখানে কর্নফ্লাওয়ার। তবে কর্নফ্লাওয়ারটা যদি আপনাদের কাছে না থাকে, তাহলে সেই ক্ষেত্রে ভুট্টার আটাটা নিতে পারেন। এখানে আমি হাফ চামচ দিয়েছি, ভুট্টার আটা দিলেও আপনারা ঠিক হাফ চামচের মতনই দিবেন। তো আমার সবগুলো মানে এই 2টা উপাদান আমি ভালো করে মিক্সড করে নেব। নিয়ে আমি তারপরে চুলায় চলে যাব। আরও একটা কথা বলে রাখি, এর ভিতর যেন কোনো রকম কোনো দানা দানা ভাব না থাকে, কারণ দানা দানা ভাব থাকলে কিন্তু যখন আপনি জাল করবেন তখন কিন্তু সেটার ভিতরে দানা দানা থেকে যাবে। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার সুন্দর একটা ফিনিশিং ভাব আসবে না, ক্রিমি একটা ভাব আসবে না। তো এই জন্যই কিন্তু আমি বলছি। আরও একটা কথা বলি, যে অবশ্যই ভিডিওটি কিন্তু টেনে দেখবেন না, তাহলে বুঝতে পারবেন না। একটু লং হয়ে যাচ্ছে, বাট কিন্তু ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। তো আমি এটা দেখতে পাচ্ছেন ভালো করে ফেটিয়ে নিলাম, ভালো করে, যাতে আমার এর ভিতর কোনো রকম কোনো দানা বা কোনো দলা পেকে না থাকে। তো আমি এবার আবারও সেই পাত্রটা নিয়ে নিয়েছি এবং এখানে ঢেলে দিচ্ছি। আর আমি আপনাদের চুলায় নিয়ে যাব না, কারণ চুলায় নিয়ে গেলে অনেক দেরি হয়ে যাবে। তো আমি চুলায় জাল করে ফিরে এসে আপনাদের দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা বাটি নিয়ে নিয়েছি, আর আমি চুলায় জাল করে 2 মিনিট অনলি জাল করেছি। জাল করার পরে এরকম একটা ক্রিমি ভাব আসছে, তখন আমি নামিয়ে নিয়েছি। আর নামিয়ে নেওয়ার পরে কিন্তু আমি গরম গরমই আপনাদের সামনে দেখতে পাচ্ছেন গরম রয়েছে, সেই অবস্থায় নামিয়ে নিয়েছি। আমি আপনাদের কোনো কিছু কিন্তু স্ক্রিপ্ট করে দেখাচ্ছি না, বাট শুধু খালি চুলায় নিয়ে যাইনি, কারণ আমি চুলায় নিয়ে গেলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে। আর এরকম তথ্যপূর্ণ কিন্তু অনেক ভিডিও আমার চ্যানেলে আছে, স্কিন কেয়ার, হেলথ কেয়ার বা আপনাদের হেয়ার কেয়ার, অনেক ভিডিও আছে, সেটাগুলো দেখে নিতে পারেন। আপনাদের সেটা হয়তো বা কোনো খুবই প্রয়োজনে হয়তো বা লাগতে পারে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এবার এটা ভালো করে একটু ফেটিয়ে নেব, এবং এর সাথে আমি যে বাকি যে উপকরণগুলো দিব, সেটা হচ্ছে আমি কিন্তু অবশ্যই আমার স্কিনকে সফট এবং মসৃণ রাখতে আমি এখানে তিসি বীজের যে জেলটা আছে, তিসি বীজের জেল কী করে বানাতে হয় আমি সেটাও একটু বলে দিই। আর যদি আপনারা না জানেন সেটা আমি আপনাদের পরে বলে দেবো। তিসি বীজ যা নেবেন তার 3 ডবল 4 ডবল পানি দিবেন, দিয়ে 3 থেকে 4 মিনিট জাল করবেন, তারপর গরম গরম সেঁকে নেবেন। এটাই তিসি বীজের জেল কিন্তু হয়ে যাবে। কারণ তিসি বীজ চুলায় দিলে মতো, তবে তিসি বীজ জাল করার আগে অবশ্যই কিন্তু একটু ভালো করে ধুয়ে নেবেন। আমি এখানে দিয়ে দিয়েছি 1 চামচ মতো আমন্ড অয়েল। আপনারা আমন্ড অয়েলের পরিবর্তে এখানে জনসন অয়েলও ব্যবহার করতে পারেন। সেই ক্ষেত্রে আপনাদের স্কিন টাইপটা কী সেটা বুঝে নেবেন। যদি কিনা আপনাদের স্কিনটা অয়েলি হয় বা ড্রাই হয়, তাহলে সেই ক্ষেত্রে আপনারা তেলটা স্কিপ করতে পারেন। তো
যাদের ড্রাই স্কিন, এবং দেখতে পাচ্ছেন এখানে আমি নিয়ে নিয়েছি কাস্টার অয়েল। আপনারা কিন্তু এটা আমি ড্রাই স্কিনের জন্য দিতে পারেন। আর যদি কিনা আপনাদের এখানে কারোর ড্রাই স্কিন থাকে তাহলে এখানে কিন্তু একটা ভিটামিন ই ক্যাপসুলও দিতে পারেন, বাট আমি দিচ্ছি না। আমি এখানে কাস্টার অয়েলটা দিয়ে নিচ্ছি। তো আমি এখানে কাস্টার অয়েল দিয়ে ভালোভাবে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে ফেটিয়ে নেবেন, কারণ এটা ফেটানোটা খুবই ইম্পর্টেন্ট। দেখতে পাচ্ছেন আমি কিন্তু ভিটামিন ই ক্যাপসুল নিয়ে নিয়েছি। আপনারা কিন্তু যদি কিনা অয়েলি স্কিন হয় তাহলে ভিটামিন ই ক্যাপসুলটা স্কিপ করবেন। আর যদি কিনা আপনাদের স্কিনটা খুব ড্রাই হয় তাহলে অবশ্যই কিন্তু একটা ভিটামিন ই ক্যাপসুল দিবেন, তাহলে আপনাদের স্কিনের জন্য খুবই ভালো। আচ্ছা, যাই হোক, আমার সবগুলো উপাদান এবার আমি ভালো করে মিক্সড করে নেব। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখনও ভিতরে ক্রিমি ভাবটা আসেনি। তো এটা এত সুন্দর করে ফেটাবেন যাতে আপনাদের স্কিনের যে ক্রিমি ভাবটা সেটা যেন আপনাদের এই মানে আমরা যে রেডি করতেছি ক্রিমটা সেটার ভিতরে এসে যায়। তো ভালো করে আমি মিক্সড করে নেব। আমি কয়েকবার এবার সুন্দরভাবে ফিরে, আর যদি কিনা আপনারা চান যে এটা ব্লেন্ডারে আবার ব্লেন্ড করবেন, যেহেতু আমি 1 সপ্তাহের জন্য স্টক করতেছি, সেক্ষেত্রে কিন্তু এখানে আমি আর ব্লেন্ডারে দিলাম না, আমি হাতেই ফেটিয়ে নিয়েছি। তো আমার দেখতে পাচ্ছেন তো আমার ভালোভাবে ফেটা হয়ে গেছে। এবার আমি যে কোনো একটা কাচের কৌটা বা যে কোনো কৌটায় তুলে নেব। তো আমি এখানে কাচের কৌটা নিয়েছি। আপনারা অবশ্যই কিন্তু ঢাকনাওয়ালা একটা কৌটা নেবেন, যেটাতে আপনারা স্টক করতে পারবেন 1 সপ্তাহের জন্য। আর এটা 1 সপ্তাহের বেশি আপনারা ইউজ করতে যাবেন না, কারণ আমি কেন বলছি, আমি নিজে কিন্তু ব্যবহার করে দেখছি। অনেকেই বলবে 1 মাস পর্যন্ত স্টক করা যায় নর্মাল ফ্রিজে, কিন্তু আমি স্টক করে দেখছি যে 1 সপ্তাহের বেশি কিন্তু যায় না। তো আমি এটা 1 সপ্তাহের জন্যই বানিয়েছি। তো 1 সপ্তাহের জন্য যখন বানাচ্ছি তখন এটা কাঁচের কৌটায় রাখছি, এবং সেটা নর্মাল ফ্রিজে রাখলে আমার খুব ভালো থাকবে। আমি অনায়াসে 1 সপ্তাহ ব্যবহার করতে পারবো। এবার আমার তোলা হয়ে গেছে, এবার আমি একটু অ্যাপ্লাই করে দেখাই যে টেক্সচারটা কেমন আসে। দেখতে পাচ্ছেন আমার হাতের অবস্থা কিন্তু খুব খারাপ। আর আমি এখানে দিয়ে নিচ্ছি, আমার হাতে খুব দ্রুতভাবে আমার হাতের ব্রাইটনেস বাড়বে। আমি যদি কন্টিনিউ এরকম এটা ব্যবহার করি, আমার ন্যাচারাল একটা ফেয়ারনেস আমার স্কিনে আসবে, এবং আমার স্কিনটা কিন্তু খুব দ্রুতভাবে নরম সফট হবে। কারণ এটাতে কোনো সাইড ইফেক্টস নেই, কারণ এতে আমি প্রত্যেকটা অর্গানিক দিয়েছি, চাউলের গুঁড়ি সব কিছু অর্গানিক, তাই আমার স্কিনটা খুব দ্রুতভাবে ব্রাইটনেস ফিরবে। তো সবাই ভালো থাকেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক দিবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বন্ধুদের সাথে শেয়ার করে তাদের দেখার সুযোগ করে দিবেন।